জঙ্গল মানেই রহস্য, আর রহস্যের মধ্যে বাস করে বহু রকম প্রাণী। কিন্তু এই গল্পটা একটু আলাদা, কারণ এতে আছে এক চালাক শেয়াল আর এক নিরীহ খরগোশ। তাদের এই গল্পটা শুধু একটা খাওয়ার লোভে শুরু হলেও শেষটা একেবারে অপ্রত্যাশিত। এক দুপুরে সূর্য যখন মাথার ঠিক ওপরে, গরমে জঙ্গল প্রায় নিস্তব্ধ, তখন শেয়ালটা হালকা ঘুম থেকে উঠে পড়ল। চোখ কচলাতে কচলাতে সে চারপাশে তাকালো। আজ দুপুরে কিছু খায়নি, পেটটা খালি, মনটাও কেমন যেন অস্থির। আর তখনই সে শুনতে পেল পাতার কচকচে আওয়াজ ঠিক তার গুহার পাশের ঝোপের ভেতর থেকে। শেয়ালটা নিঃশব্দে ঝোপের দিকে এগিয়ে গেল, মুখে হালকা হাসি, মনে একটু আশা, এই বুঝি একটা পাখি অথবা ছোট কোনো প্রাণী। কিন্তু না, ঝোপের পেছনে সে যা দেখল তাতে তার চোখ চকচক করে উঠল। সেখানে একটা ছোট্ট খরগোশ নিজের মনে গাজর খাচ্ছে। শেয়াল ধীরে ধীরে সামনে এল, তার পাগুলো মাটির সঙ্গে মিশে গেছে, যেন সে হাওয়ার মতো হেঁটে আসছে। খরগোশ কিছু বুঝে ওঠার আগেই শেয়ালটা বলে উঠল, আরে ভাই খরগোশ, একা একা গাজর খাচ্ছ, কাউকে ডাকলে না? আমি তো ভাবছিলাম কেউ নেই এই জঙ্গলে যে একটু বন্ধুত্ব করবে। খরগোশ অবাক হয়ে তাকালো, সে জানে শেয়ালরা খুব চালাক, কিন্তু কথা এমন মিষ্টি করে বলছে, কিছুতেই সন্দেহ হয় না। সে লজ্জা পেয়ে বলল, না, মানে আমি তো নতুন এখানে, কাউকে চিনি না। শেয়াল তার ঠোঁট বাঁকিয়ে হেসে বলল, তাহলে চলো, আজ থেকে আমরা বন্ধু হই। তুমি আমার সঙ্গে থাকো, আমি তোমাকে সব দেখাবো, জঙ্গলের সব ফল, শাকপাতা, নিরাপদ জায়গা। খরগোশ কিছু না ভেবেই রাজি হয়ে গেল, কারণ সে তো একা, নতুন জায়গায় ভয় পাচ্ছিল। শেয়ালকে তার খুব বিশ্বাসযোগ্য মনে হলো। পরদিন থেকে খরগোশ আর শেয়াল একসঙ্গে সময় কাটাতে লাগলো। শেয়াল তাকে নতুন গাছের নিচে নিয়ে যায়, সুন্দর সব শাক খাওয়ায়, ছায়ায় বিশ্রাম দেয়। খরগোশ তো বেজায় খুশি, এত সুন্দর একটা বন্ধু পেয়ে তার মন ভরে গেল। কিন্তু শেয়ালের মনে ছিল অন্য হিসাব। সে প্রতিদিন খরগোশকে পর্যবেক্ষণ করে, কখন সে ঘুমায়, কখন কোথায় যায়, কি খায়, সব কিছু খেয়াল করে। আসলে তার পরিকল্পনা একটাই, একদিন সুযোগ বুঝে খরগোশটাকে ধরে খেয়ে ফেলবে। 3 দিন পর এক ঝড়ের সন্ধ্যায় শেয়ালটা ভাবল, আজ রাতটাই ঠিক সময়। সে খরগোশকে নিয়ে একটা গাছের তলায় বসে বলল, আজ রাতটা ঝড় হবে, চলো আমরা আমার গুহায় যাই, তুমি ওখানে নিরাপদে ঘুমোতে পারবে। খরগোশ একটু চিন্তায় পড়ল, গুহা মানেই আধার, আর সে তো অন্ধকারে থাকতে ভয় পায়। কিন্তু শেয়ালের মুখে এমন বিশ্বাসের হাসি ছিল, সে আর না বলতে পারল না। শেয়ালের গুহা ছোট, ভেতরে অন্ধকার, কেমন একটা ঠান্ডা ঠান্ডা গন্ধ। খরগোশ একটু কুঁকড়ে বসল, কিন্তু শেয়াল বলল, চিন্তা করো না ভাই, আমি তো তোমার বন্ধু। এই নাও, শুকনো পাতায় বসে পড়ো, আর একটু বিশ্রাম নাও, আমি বাইরে থেকে কিছু খাবার এনে দিচ্ছি। খরগোশ মাথা নাড়ল। শেয়াল গুহার বাইরে গেল, কিন্তু খাবার আনতে নয়, সে একটু দূরে বসে অপেক্ষা করতে লাগলো। তার মাথায় শুধু একটা ভাবনা, খরগোশ এখন নিশ্চিন্তে ঘুমাবে, আর আমি ফিরেই ওকে একেবারে শেষ করে দেব। কিন্তু সে জানতো না এই খরগোশ অতটা সহজ নয়। আসলে খরগোশ বুঝতে পেরেছিল শেয়ালের ব্যবহার দিন দিন অদ্ভুত হয়ে যাচ্ছে। সেই যত্ন, সেই আদর, কিন্তু চোখের চাহনি কেমন যেন বদলে যাচ্ছে। আর যখন সে গুহায় ঢুকল, তখনই সে অনুভব করল এটা আর বন্ধুত্বের গল্প নয়, বরং একটা ফাঁদ। খরগোশ গুহায় বসে বসে একটা পরিকল্পনা করল। সে জানে সে ছোট, দুর্বল, কিন্তু বুদ্ধি তো কম নয়। তাই সে গুহার ভিতরে একটা খালি শুকনো কলাগাছের খোল নিয়ে নিজের মতো করে বানিয়ে ফেলল একটা ছোট্ট পুতুল, ঠিক তার মতো দেখতে। তারপর সেই পুতুলটাকে গুহার কোণে রেখে নিজে গুহার ভিতরের একটা ছোট ফাঁকা গর্তে ঢুকে পড়ল। রাত গভীর হলো, শেয়াল ফিরে এল। সে নিঃশব্দে ঢুকল গুহার ভেতরে, চোখে আগুন, মুখে হালকা হাসি, আজ বুঝি তার দিন। সে গুহার কোণে পড়ে থাকা খরগোশকে দেখে ঝাঁপিয়ে পড়ল, আর ঘ্যাচ, সে কামড়াল একটা শুকনো গাছের খোল। খট করে দাঁত পড়ে গেল একপাশে, মুখে কাঁটা ঢুকে গেল, আর ব্যথায় শেয়াল চিৎকার করে উঠল, আউ, এ কি হল, এ তো খরগোশ নয়। ঠিক তখনই খরগোশ গুহার গর্ত থেকে বেরিয়ে বলল, বন্ধুত্ব মানে বিশ্বাস, আর তুমি সেটা ভেঙে দিলে শেয়াল ভাই। আজকের পর আমি আর কাউকে অন্ধভাবে বিশ্বাস করব না। শেয়াল মুখ চেপে বসে রইল, দাঁত ভেঙে গেছে, চোয়াল ফুলে গেছে, আর সামনে দাঁড়িয়ে সেই খরগোশ যাকে সে এতদিন বোকা ভাবত। খরগোশ গুহা ছেড়ে চলে গেল, আবার নিজের মতো বনে ঘুরে বেড়াতে লাগলো, তবে এবার একটু বেশি সতর্ক হয়ে।
আর শেয়াল, সে অনেকদিন পর্যন্ত কিছু খেতে পারল না, মুখে ব্যথা, মনে লজ্জা আর শিক্ষা। জঙ্গল আবার শান্ত হয়ে গেল। তবে সবার মনে রইল একটিই কথা, সবাইকে বিশ্বাস করা যায় না, আর বুদ্ধির কাছে কখনো দম্ভ টেকে না। কি বন্ধুরা, তোমাদের আমার ভিডিও কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দাও। আর যদি আমার এরকম আরও ভিডিও দেখতে চাও তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। টাটা বাই বাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।